হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সুদীপা অ্যান্ড সজল ব্লগসের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এতগুলো দিন আমি ভিডিও দিতে পারিনি, আবার অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, প্রায় 1 বছর পর। দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে আমি আমার ছোটো ছেলের খাবার বানাচ্ছি। আমি সকালবেলা ওকে গরুর দুধ দিয়ে সুজি দিয়ে খাওয়াই। তো এটা রেডি হয়ে গেছে। এবার দুপুরে রান্না করব আজকে একটা সয়াবিন আলু দিয়ে নিরামিষ যেই সবজিগুলো হয় সেই সবজিটাই বানাবো আজকে। তো তোমরা হয়তো জানো না, মানে তোমাদের জানার কথাও না, আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে এখন ব্যাঙ্গালোরে থাকি। তো আমার শারীরিক কিছু সমস্যার জন্য 1 বছর ধরে আমি ব্লগ দিতে পারছি না। তো এখন থেকে আশা করছি আমি ব্লগ দিতে পারবো। তো আমার ব্লগ রানিং থাকবে, দেখি কতদূর কি হয়। আমার শারীরিক কিছু সমস্যার জন্য এতদিন আমি ব্লগ দিতে পারিনি। তো তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটার জন্য। তো এখন থেকে ব্লগ আমার রানিং হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। এবার জল ঢেলে দিলাম, এবার কিছুক্ষণ ফুটুক। নাও রেডি হয়ে গেল আমার দুপুরবেলার লাঞ্চ। তো এবার আমি এটাকে সার্ভ করে দেবো, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর এই যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটাকে আগে আমার চ্যানেলে দেখানো হয়নি, এই ফার্স্ট টাইম। তো এনার নাম হচ্ছে মিস্টার সূর্যবাবু, আর ভালো নাম হলো সৌমাল্য। উনি এখন ওনার দাদার সঙ্গে বদমাইশিতে যোগ দিয়েছেন। তো সারাদিন ধরে এরা দুজনে কেমনভাবে বদমাইশি করা যায়, কেমনভাবে নতুন নতুন বদমাইশি ওনারা করতে পারেন, সেটা নিয়ে রিসার্চের মধ্যে থাকেন। এখন এই দেখো, চিরুনি নিয়ে একটা ইস্যু হয়ে গেল, দেখতেই পারলে তোমরা। এখন ওকে জামা টামা পরি, আমি এখন ওকে একটু খাওয়াবো। ওকে খাওয়ানো একটা আমার কাছে একটা যুদ্ধর সমতুল্য, মানে যুদ্ধ করা ওকে খাওয়ানো, দুটোর মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাই না। সারাদিন এরকম 6-7 বার হয়। এই যে দেখো, এখন অল্প একটু দই খাওয়াচ্ছি আমি ওকে, ওই টক দই, কোনো রকম সুগার দিই না, কোনো রকম সল্ট দিই না। সল্ট ওর এমনি ডেলি যেটা ও ভাত টাত খায় তার সঙ্গে আমি সল্ট অ্যাড করি, কিন্তু অন্য কোনো খাবারে, সুজিতে বলো, খাবার আমি সল্ট অ্যাড